খান আল মামুন। কংক্রিটের এই নগরে বছরের শেষ ভোর, শেষবারের মতো নগরবাসীরও পুরনো পথে ছুটে চলা। সে পথের ধারেই সালমা বেগমের তখন প্রাণান্তকর চেষ্টা সব জীর্ণতাকে ঝেড়ে ফেলে নতুনকে বরণ করার। আমরা সবাই হাসি খুশিতে থাকতে পারি আর জানি মরতেও পারি, সুন্দর হোক, খারাপ চাই না। সকাল হতে না হতে একসময় তীব্র যানজট ঢাকা জুড়ে। রাজধানীতে একের পর এক ফ্লাইওভার হচ্ছে, মেট্রো রেলের কাজ চলছে, তবে এভাবে থেমে থাকাও যেন বাড়ছে প্রতিদিনে। এমন ছবি দেখে কে বলবে বছরের ঠিক শুরুর দিনটিতে এই রাজপথেই ছিল শুনশান নীরবতা। বিশ দলের টানা 3 মাসের হরতাল অবরোধ। বিশ্বব্যাংকের হিসাবে সে সময় অর্থনীতির ক্ষতি হয়েছিল প্রায় 17,500 কোটি টাকা। এসব অবশ্য শুধুই স্মৃতি। অফিসের দেরি হচ্ছে, পেছনের অতশত ইতিহাস এখন মাথায় আনার সুযোগ কম বেসরকারি চাকরিজীবী রাহাত খানের। এই জ্যামে বসেই নতুন বছরকে ঘিরে তার চোখে নতুন সময়ের প্রত্যাশা। তবে কথা রয়ে যায়, চাইলেই কি পারা যায় সবকিছু? আমরা যত যাই বলি না কেন, রাজনৈতিক অস্থিতিশীলতা আমাদের দেশে আছে এবং যতদিন না পর্যন্ত এটা পরিপূর্ণভাবে একটা সহাবস্থানে না আসবে, বিনিয়োগ সবকিছু বাধাগ্রস্ত হবে। 2015-তে মধ্যমায়ের তকমা পাওয়ায় বাংলাদেশে পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে ঠিকই, তবে হাজারো প্রতিশ্রুতির পরও বাস্তবায়ন করা যায়নি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। বছরের মাঝামাঝি দেশে রাজনীতি শান্ত হলেও আর স্বাভাবিক হয়নি অর্থনীতি। যদিও মূল্যস্ফীতি ছিল নিয়ন্ত্রণে, তবে ব্যাংকীয় বিনিয়োগের অভাবে পড়েছিল লক্ষ কোটির উপর অলস টাকা। কমেছে মূলধনী যন্ত্রপাতি আমদানি, বড় ঘাটতি রাজস্ব আদায়। পুরো দেশেই কোথায় যেন এক গুমট ভাব। যেহেতু রাজনৈতিক ক্ষেত্রে সমস্যার সমাধান হয়নি, সেহেতু অর্থনীতির মধ্যে পুরোপুরি আস্থা ফিরে আসেন। রাজনৈতিক দলগুলি যদি দেশের সমস্যা সমাধানের জন্য আন্তরিকভাবে এগিয়ে আসে, তাহলে কালো মেঘ অনেক তাড়াতাড়ি অপসারিত হবে। আর যদি না হয়, তাহলে এই গুমুট ভাব আগামী বছরও চলবে বলে মনে হয়। বছর জুড়ে দুশ্চিন্তার খাতায় ছিল ব্লগার থেকে শুরু করে বিদেশি নাগরিক হত্যা, একের পর এক সংখ্যালঘু হামলা, নতুন করে জঙ্গিবাদের উত্থান। আর বছর শেষে ব্যাপক হাকডাকের পৌরসভা নির্বাচন। গণতন্ত্র হবে সহনশীল, গণতন্ত্র হবে অংশগ্রহণমূলক, গণতন্ত্র হবে আদান প্রদানের একটা ক্ষেত্র, গণতন্ত্র হবে জনমুখী, ভবিষ্যৎমুখী, কিন্তু তার কিছুই আমাদের গণতন্ত্রে দুঃখজনকভাবে আমরা দেখতে পাই না। সামনের বছরের কথা যদি আপনি জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলবো একটি কবিতা আবৃত্তি করতে। সেটা হচ্ছে, পরদিন সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা বছর যেন আমি ভালো হয়ে চলি। নতুন ভোরের আশায় বেলা গড়ায়, এক সময় আধার নামে, তবু জেগে থাকা স্বপ্নেরা হয়তো জাগতে হয় বলেই। জান্নাতুন নাইম, চ্যানেল 24, ঢাকা। দর্শক, নতুন বছরটি আপনাদের অনেক ভালো কাটুক এই প্রত্যাশা করছি। একটা বিরতি সময় হলো। আরো সংবাদে, অপহরণের 7 দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সন্দেহজনক 5 জনকে আটক করেছে পুলিশ। নিহতের স্বজনরা জানিয়েছেন যে গত 26 ডিসেম্বর দুপুরে উপশহর এলাকার বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় শিশু মাহফুজা মিমি। কিছু সময় পর মোবাইল ফোনে 8 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। উপায় না পেয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন বাবা মাহবুবুর রহমান। আজ সকালে বাড়ির পাশের একটি শুকনো পুকুর থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার হয় শিশুটির। পুলিশ জানিয়েছে যে এ ঘটনায় সন্দেহভাজন 5 জনকে আটক করা হয়েছে। দর্শক, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এবারে সরাসরি চলে যাচ্ছি সেখানে। কার্যক্রমের সুযোগ সৃষ্টি হয়ে থাকে, একটা অভিজ্ঞতা সঞ্চয় আমাদের যারা দেশে ব্যবসা করেন তাদের হতে পারে, সেই সুযোগটা আছে। কাজে কথাই বলে যে বাণিজ্য বর্ষতে লক্ষ্মী, আসলে ব্যবসা বাণিজ্য যুগ যুগ ধরেই হচ্ছে এবং বাংলাদেশ সবসময় ব্যবসা বাণিজ্য করে থাকে। আর আমরা অতীতকাল থেকেই আমাদের দেশ থেকে বহু পণ্য আমরা রপ্তানি করি। আমাদের দেশের পণ্যের অনেক সুনাম একসময় ছিল, যেমন আমাদের যে কৃষি পণ্য, পাট,
পাটের এবং পাটজাত দ্রব্য সেগুলি রপ্তানি হতো। পৃথিবীর বহু দেশে কাঁচামাল হিসেবে পাট এবং চামড়া ব্যবহার হয়। আবার আমাদের দেশেও এখন এই পাট এবং চামড়ার পণ্য তৈরি হচ্ছে এবং সেগুলি রপ্তানি হচ্ছে। আমাদের মসলিন একসময় খুব নামকরা ছিল, সারা বিশ্বে এটা রপ্তানি হতো। ঠিক সেইভাবে আমাদের এখন অন্য সুযোগ আমাদের বৃদ্ধি পেয়েছে, যেটা আমি মনে করি আমাদের কাজে লাগানো উচিত। আমাদের ব্যবসায়ী মহল যেখানে আছেন, আমরা হয়তো একটা পণ্য বিশেষভাবে ধরে রেখে বসে থাকি, যে শুধু মনে করি এটাই বুঝি সবসময় চিরদিন বাজার পাবে আর এটাই রপ্তানি হবে, সেটা কিন্তু না। আমাদের পণ্য বহুমুখীকরণ করতে হবে এবং বাজার খুঁজতে হবে। পৃথিবীর কোন দেশে কি চাহিদা আছে সেটা আমাদের জানতে হবে এবং সেই চাহিদা অনুযায়ী কোন কোন পণ্য আমাদের দেশে রপ্তানি বা উৎপাদন করা সম্ভব, প্রক্রিয়াজাত করা সম্ভব এবং রপ্তানি আমরা করতে পারি, সেই দিকে বিশেষভাবে দৃষ্টি আমাদের ব্যবসায়ীদের দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে যারা এই রপ্তানির সাথে সম্পৃক্ত এবং যারা মানে পণ্য উৎপাদন করেন বা ইন্ডাস্ট্রি করেন, তাদেরকেও ইন্ডাস্ট্রি বহুমুখীকরণ করতে হবে। যেমন জাহাজ শিল্প, একসময় বাংলাদেশ থেকে বহু অতীতকালে প্রাচীনকালে জাহাজ রপ্তানি হতো, মাঝখানে সেটা প্রায় মানে বন্ধই ছিল। আবার আমরা বিশেষ প্রণোদনা দিয়ে এই জাহাজ রপ্তানি এখন আবার শুরু হয়েছে। আমাদের দেশে সিরামিক পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে। আমাদের ঔষধ শিল্প পৃথিবীর বিভিন্ন দেশে আমরা রপ্তানি করছি। সেই সাথে সাথে আমাদের কিন্তু নদী নালা খাল বিলের দেশ, প্রচুর মৎস্য আমরা উৎপাদন করি এবং আপনারা জানেন যে ইতিমধ্যে মৎস্য উৎপাদন আমরা বৃদ্ধি করেছি। বাংলাদেশ মিঠা পানির মাছ উৎপাদনে ৪র্থ স্থান অধিকার করে আছে। আমরা যদি এই মানে মাছ উৎপাদন করে এটাকে যদি প্রক্রিয়াজাত করতে পারি, আমরা পাঠাই কিছু রপ্তানি করি, কিন্তু এটাকে প্রক্রিয়াজাত করে যদি আমরা রপ্তানি করতে পারি, এটা শুধু বিদেশে রপ্তানি না, আমার দেশে মানুষের জীবন মান উন্নত হচ্ছে, তাদের মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে। এখানে কিন্তু আমাদের নিজের দেশেই একটা বড় মার্কেট তৈরি হচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে। আবার বিদেশেও আমরা রপ্তানি করতে পারি, যেমন অর্গানিক ভেজিটেবল বা মাছ মাংস, এগুলির একটা বিরাট চাহিদা আছে। বাংলাদেশ একটা দেশ, এত উর্বর ভূমি কিন্তু কোথাও নেই, আর এত নদী নালা খাল বিল যে এবং বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করেছি। এই সমুদ্র থেকে মৎস্য আহরণ করা, প্রক্রিয়াজাত করা বা সামুদ্রিক অন্যান্য যে সমস্ত মানে পণ্য রয়েছে সেগুলি উৎপাদন এবং সেগুলি প্রক্রিয়াজাত করে রপ্তানি করার বিশেষ মানে অনেক বড় সম্ভাবনা আমাদের দেশের জন্য রয়েছে। যেমন ফল মূল, আপনারা জানেন যে গবেষণা করে সবই অসাধ্য সাধন করা যায়। 96 সালে আমি যখন সরকার গঠন করি তখন দেখলাম আমাদের কিন্তু কোনো গবেষণার জন্য একটা টাকাও ছিল না, দিত না সরকার থেকে। আমাদের সরকার, আওয়ামী লীগ সরকার, প্রথম আমরা গবেষণার উপর গুরুত্ব দিই। আজকে সেই গবেষণার ফলে আপনারা দেখছেন যে বাংলাদেশে আজকে 12 মাস বিভিন্ন কৃষি পণ্য আপনারা পাচ্ছেন। যে লাউ, সিম এগুলি শীতকালীন সবজি ছিল, বাঁধাকপি